সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। এই যে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো রান্না টান্নার ভিডিও নয়, এটা হচ্ছে আম পোড়ার শরবত। তো গরমকাল এলেই তো এই আম পোড়ার শরবত খেতে খুবই ভালো লাগে, ভীষণই মুখরোচক আর একটা প্রাণ জোড়ানোর মতো হচ্ছে শরবত এটা। তো কম বেশি সবাই খেয়ে থাকে এবং ভীষণ ভালো টেস্টি হয়। এই যে প্রথমে হচ্ছে আমি দুটো আম নিয়েছি, আমাদের বাড়িতে উনুন আছে তাই হচ্ছে উনুনে পুড়িয়ে নিয়েছি ভালো করে। যাদের উনুন থাকে না তারা গ্যাসে হচ্ছে ওই রুটি সেঁকার যে জালিটা হয় সেটা দিয়ে অনেকে পুড়িয়ে নেয়, অনেকে আবার সিদ্ধও করে নেয়, যে যেমন করে পারে মোটামুটি ওই আমের হচ্ছে পিউরিটা বের করানোর চেষ্টা করে। তারপরে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ উনুনে পোড়ানোর জন্য তো ওর গায়ে হচ্ছে অনেক রকমের ওই ছাইটাইগুলো লেগে থাকে, ওই জন্য ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন দুটো আম বেরিয়ে পড়েছে, আমগুলো খুবই সুন্দর কিন্তু সুসিদ্ধ হয়েছে। তারপরে হচ্ছে আলতো হাতে করে ওটাকে ভালো করে চটকে নেব, চটকানোর পর ওর আটিটা ফেলে দেব। এবার হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভালো করে ওই পাল্পগুলোকে বের করে নিচ্ছি হাত দিয়ে, চটকে চটকে ভালো করে যতটা বের করানো যায়। তারপর হচ্ছে আটিগুলো ফেলে দিতে হবে। তারপরে এই পাল্পটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না সেই মুহূর্তে, ছিল না মানে নিচে ছিল, আমার উপরে ছিল না, তাই হচ্ছে আমি এই যে ছাঁকনিতে করে, এটা আমার বাচ্চা যখন ছোট ছিল তখন এতে ওকে ভাত গালিয়ে খাওয়াতাম। এই যে সুন্দর হয়ে গেছে, মিক্সির মতোই হয়েছে তাই না, অনেকটা ব্যাস বেরিয়ে গেছে। এটাকে এবার স্টোর করেও রাখা যায়, স্টোর করে রেখে দিলেই সঙ্গে সঙ্গে যতটা লাগবে নিয়ে বানানো যায়, নাহলে স্টোর করে রেখে দিলে ইচ্ছে মতো যে কোনো দিন বের করে খাওয়া যায়। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।